বন্ধুরা, গুড মর্নিং। আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 5:30। কেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই? প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তার জন্য সকালেই ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে না বিছানায় আর শুয়ে থাকতে ভালো লাগে না, কারণ আরও মনে হচ্ছে আরও বেশি গরম লাগে। তাই ঘুম থেকে উঠে প্রথমে একটু ঘোরাঘুরি করি, তারপরে এই সংসারের কাজে মন দিয়ে কাজ শুরু করে দিই। তো বেশ কিছু কাজ, বাইরের কাজগুলো করে আমি ঘরের কাজগুলো করছি। তো ছেলেকে বললাম তুমি ঘুম থেকে ওঠো, তো আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো ছেলে তো গুছাতেই দিল না, বলছে আমি এখন উঠবো না, তুমি মশারি কেন খুলেছো। মানে আমার সঙ্গে একটু ছেলে তর্ক হয়ে গেছে। মানে ওকে কেন আমি ঘুম থেকে উঠতে বলেছি, কারণ রবিবার দিন না খুব সকালেও পড়া থাকে না, 10:30 নাগাদ পড়া থাকে, তার জন্য ও বলছে আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকবো। আর আমার হচ্ছে বিছানা কাঁথা যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ আমার ঘর মনে হয় এলোমেলো থাকে, আমার ভালো লাগে না। তাই যতক্ষণ আমি বিছানা কাঁথা না গোছাতে পারি ততক্ষণ ওর সঙ্গে আমার তর্ক চলতেই থাকে যে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। ও বলছে মা তুমি অন্য কাজগুলো করে আসো না, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই আর পরে তুমি একবারে বিছানাটা পরিষ্কার করবে। কিন্তু আমি তো শুনছি না। যাই হোক, ও আর উঠলো না, কী করব, আমি বাদবাকি কাজগুলো করছি। আমার ঘরে যে সোফাটা আছে ওটা ঠিক করে রাখলাম, তারপরে যে আগের দিনের জামা কাপড়গুলো রাত্রে আর ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন এই যে পরিষ্কার করে মানে ভাঁজ করে রেখে দিচ্ছি। জায়গায় রেখে দিলে দেখতেও সুন্দর লাগবে আর যা জিনিসগুলো ভালো থাকবে। তারপরে ঘরের যে জিনিসগুলো আছে ফার্নিচার সবগুলো একটু মুছে নিলাম। আর এই যে আমার টেনাশোনা তো উঠেই গেছে, আমি যখন উঠি না ও তখন ঘুম থেকে উঠে যায়। তো ওকে আমি ঘর থেকে বের করে বাইরে নিয়ে গেছি। আর এখন আমি পুরো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব, মানে ঝাড় দিয়ে নেব। তো ছেলে তো উঠলোই না, ও জেগে আছে কিন্তু মানে বিছানা ছাড়ছে না। আর ঠিক আছে, আজকে আর আমি তোমাকে ঘুম থেকে ডাকবো না, তুমি যতক্ষণ খুশি ঘুমাও। তো কথাটা বলার পরে না ও বুঝতে পেরেছে মা রাগ হয়েছে, তখন ও এপাশ ওপাশ করছে, মানে উঠবে কি উঠবে না এটাই ভাবছে। তো আমি আর ডাকলাম না, আমি জানি ও ঠিক উঠে যাবে ঘুম থেকে, তাই জন্য আমি আর ও ডাকছি না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমার টিনাশোনা কিন্তু খাবার খাওয়ার অপেক্ষায় আছে, তাই আমি ওকে প্রথমে ঘুম থেকে ওঠার পরে না জল দিই আর একটু খাবার দিই, তারপরে আমি ওর আশেপাশে কাজ করি। ও বেশ ভালো মুডে থাকে, আমাকে দেখলে আর ওর ডাকাডাকি থাকে না। ও খায় আর আমার দিক তাকায় যে আমি কী করছি, মানে আমাকে ফলো করে খুব। তারপরে এই যে আমি চলে আসছি ওপরে দোতলায়, এখন দোতলার ঘরটা ক্লিন করব তার জন্য। আর দেখো বন্ধুরা, আমার জানলায় একটা পর্দা মানে বেডশিট টানিয়ে দিয়েছি। কেন দিয়েছি? এই জানলাটা দিয়ে না প্রচুর রোদ আসে ঘরে, আর রোদের জন্য ঘরটা প্রচুর গরম হয়, তার জন্য এই পর্দাটা টানিয়ে দিয়েছি। তা এখন তো রোদ নেই, সকালবেলাটা বাইরের হাওয়া আসবে ঘরে, তার জন্য ওটাকে আমি একটু তুলে দিলাম। আর ছেলে আমার এখানে ওখানে সব খাটে উঠবে আর এলোমেলো করবে। তো এই যে কালকে রাত্রেবেলা খাটে উঠে লাফালাফি হুড়োহুড়ি করে খাটটা এলোমেলো করে রেখেছে, আর এখন ওটাকে আমি তাই পরিষ্কার করে রাখছি। এখন মানে ঘরে তো এসি লাগানো হয়নি, তাই এই ঘরগুলোতে এতটা গরম হয়, দিনের বেলা একদমই এসে থাকা যায় না। আর কবে যে বৃষ্টি হবে কি জানি, খুব অস্বস্তি লাগছে গরমের জন্য। শুধু বিকালের দিকে দেখছি একটু মেঘ হচ্ছে, হাওয়া দিচ্ছে, ব্যাস সব উড়ে যাচ্ছে কোথায় জানি, কোনো বৃষ্টির কোনো বালাই নেই। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, কিছুক্ষণ পর আবার গরম হওয়া শুরু করে দেয়। তো তার জন্য এই উপরের ঘরটা ঘুমানো হয় না, শুধু এখানে এসে ছেলের একটু পড়াশোনা করে আর কিছুক্ষণ একটু লাফালাফি হুড়োহুড়ি করে, ব্যাস এইভাবেই সময় কাটায়। তারপরে
এই যে ছেলের বইয়ের টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ স্যার আসবেন তো 10:30 নাগাদ স্যার আসে পড়াতে। তার আগে আমি সব জায়গা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তারপর দোতলাটা ক্লিন করে সুন্দর করে আমি চলে গেলাম ছাদে, কারণ ছাদে তো আমার বেশ কিছু কাজ থাকে, ঠাকুরের বাসন ধোয়া, ঘর মোছা, এগুলো কাজ করে ফুল গাছে জল দেওয়া। আর দেখো বন্ধুরা, এই সিজনে না আমার এই ফুল গাছটা প্রচুর ফুল দিচ্ছে, রোজ দিন অনেক অনেক ফুল দেয়। অন্য গাছগুলোর থেকে এই গাছটা বেশি ফুল দেয়। অন্য গাছগুলো কিন্তু অনেক তাজা মোটা, ডাল ছেড়েছে অনেক, কিন্তু ফুল দেয় কম। তারপরে সব কাজ সেরে, বুঝলে বন্ধুরা, ঘেমে একসার হয়ে গেছি। তো মানে এতক্ষণ তো আর পাখার নিচে বসে কোনো কাজ করিনি, পাখা অফ করা অবস্থায় আমি সব কাজকর্ম করে এসেছি। তো একটা নাইটি তো চেঞ্জ করেছি, তো আর একটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, এত গরম লাগছে। তার জন্য আমি একটু পাখাটা চালিয়ে পাখার নিচে বসে বিছানাটাও পরিষ্কার করলাম, আর নিজেও একটু ফ্রেশ হয়ে মানে মাথার চুলটা এতটা ঘেমে গেছে, ওটাকে শুকানোর জন্য আমি পাখা চালিয়ে পাখার নিচে বেশ কিছু সময় বসে আছি। এদিকে দেখছি আমার রান্নার টাইমটাও হয়ে গেছে। আর এই যে কাকু বাজার থেকে সব সবজি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, ওগুলো এখন রান্না করব। তো এখন রান্না কিছু করব, আর কিছু মানে একসঙ্গে রান্না করব, কিন্তু খাওয়াটা মাঝে হবে। কারণ সকালে তো আমরা ভাত খাই, টিফিন করে না, সকালে ভাত খাই, দুপুরেও ভাত, রাত্রে রুটি, ব্যাস। তো আমরা মাংস কষা করার জন্য সব মশলাপাতি করা হয়ে গেছে, এই যে রান্না মানে অন্য সব কিছু রান্না হয়ে গেছে, শুধু মাংসটা বসলেই হবে। আর এই পাশে আমি চাটা বসিয়ে দিয়েছি, কারণ স্যার আসছেন পড়াতে, স্যারের জন্য আমি চা করছি। আর এখানে মাংস কষা হচ্ছে। এইটুকু রান্না হয়ে গেলে আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না বান্না করার সময় এত গরম লাগছিল, আমাকে পাখা চালিয়ে রান্না করতে ছিল। আর এই পাখাটা খুবই ছোট, মানে যেদিকে আমার লাগবে ঠিক সেই দিকেই রাখলে হাওয়া লাগে যায়। তারপর রান্না বান্না করে সব কাজ সেরে আমি চান টান করে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো আমার তিশান সোনাও এখানে আছে, ও একটা চিরুনি নিয়ে ঘুরছে, আমার চুল আশ্রয় দেবে। আমি বলছি, বাবা তুমি যদি আমার চুল আশ্রয় না, আমার চুল তো এমনিতেই মাথায় চুল নেই, পুরো চুলটা উঠে যাবে। তা নিজের চুল আছে, নিজের মাথাও তো চুল নেই, সব কেটে ফেলেছে। যাই হোক, তারপরে আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়ার জন্য। তো আমাকে বলছে, বাপি আমাকে একটা ক্যাকটাস গাছ দেবে, কারণ আমার এখানে ক্যাকটাস গাছ হয়েছে বেশ কিছুগুলো, তার একটা চাইছে। আচ্ছা ঠিক আছে দেবো। ও আমার পিছন পিছন ঘুরছে, মানে আমার সঙ্গে খুব গল্প করে। তারপরে এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে যাচ্ছে। দেওয়ার পরে আমরা যখন নিচে আসি, তখন তিশান বলছে, বাপি আমি আগে যাব নিচে। আমি বলছি, না আমি আগে যাব। এই বলছি যখনই ও দৌড়ে একদম নিচের ধাপে চলে গেছে। তারপরে নিচে যে আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় একটু গল্প করে শুয়ে বসে, তারপরে বিকালে আমরা ছাদে এসেছি, কারণ খুব মেঘ হচ্ছিল আর হাওয়া দিচ্ছিল, আর ঘরের ভিতর প্রচুর গরম ছিল। তার জন্য বিকালে ছাদে এসে এই যে ছেলে দুটো লাফালাফি হুড়োহুড়ি করছে, আর আমি ছাদটা একটু ঝাড় দিয়ে দিলাম, গাছেও জল দিয়ে দিয়েছি। এদিকে সন্ধ্যাটাও নেমে আসছে, সন্ধ্যাটাও দিতে হবে। বেশ জামা কাপড় ছিল, সেগুলো তোলা হয়ে গেছে। তারপরে এই যে ঠাকুর ঘরে ঢুকে গেলাম সন্ধ্যা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখছি, দেখা হবে আবারও। তো বন্ধুরা, সবাইকে টাটা।